আর আমি বাইকিং কমিউনিটি নিয়ে শুরুতেই এই কথাটা কেন বলছি জানেন ভাই, আপনাদের এই বড় বড় কমিউনিটিগুলি যদি বাইকারদের সময় মতন কাজে না লাগে, ভাই আপনাদের থেকে অটোর কমিউনিটি অনেক ভালো। হাইওয়ে রোডে 5 দিন অটো ধরে, 6 দিনের দিন তারা রাস্তায় নেমে যায় আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে দেয়। এত বড় বড় বাইকিং গ্রুপ, এত বড় বড় বাইকার থেকে কি লাভ যদি দিন শেষে সাধারণ বাইকারদের হয়ে কথা না বলতে পারেন? বাংলাদেশে যারা সাধারণ বাইকার আছে তারা এখন আপনাদের দিকে তাকায় আছে যে আপনারা কখন এই বিষয়গুলি নিয়ে কথা বলবেন। দেখেন, সাম্প্রতিক একটা বিষয় ঘটে গেছে, সেটা নিয়ে একটু বলি, আপনারা জানেন তারপরেও বলি। সেটা হচ্ছে 110 সিসি পর্যন্ত কর দিতে হবে না, 111 থেকে 125 2000, 126 থেকে 165 5000, 165 সিসি থেকে 350 পর্যন্ত, যেহেতু বাংলাদেশে পারমিট 370, যাই হোক তাদের দিতে হবে হচ্ছে 10,000 টাকা ট্যাক্স। কেন আমি এই বড় বড় বাইকিং গ্রুপ বা বড় বড় বাইকারদের কথা শুরুতেই কেন বলছি, এটার কারণ হচ্ছে তারা এখন এই বিষয়গুলি নিয়ে কোনো কথা বলে নাই। এই যে আপনারা বড় বড় পোস্ট করেন যে আপনাদের গ্রুপে 3 লাখ 3.5 লাখ 4 লাখ মেম্বার, আপনারা এই যে আপনাদের বড় বড় বাইকার যারা আছে তাদের ইউটিউবে দেখা যায় 2.5 লাখ 3 লাখ 8 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার, কি লাভ দিন শেষে যদি আপনারা বাইকারদের কথা চিন্তা করে দুইটা কথা না বলতে পারেন? তাহলে পাবলিক এখন আপনাদের ইঞ্জিন অয়েলের ভিডিও চায় না, পাবলিক চায় না আপনারা যে ট্যাঙ্ক খুলে বলবেন টেকনোলজিয়া, এটা চায় না। সাধারণ বাইকার এখন আপনাদের কাছ থেকে চায় তাদের হয়ে আপনারা কথা বলেন। এখন যদি আপনারা কথা না বলতে পারেন কখন বলবেন? এবার আরেকটা নিউজ দেখলাম, বিআরটি নাম্বার প্লেট ব্যবহার না করলে ব্যবস্থা নেবে ডিএমপি। ভাই, এই যে আমরা যে ডিজিটাল নাম্বার প্লেটটা ইউজ করতেছি, এটা কিন্তু শুধু একটা নাম্বার প্লেট না, এটার এই ডিভাইসটা, এখানে যে কাজ, এটার অনেক উপকারিতা আমরা আমাদের ভোগ করার কথা, কিন্তু দিন শেষে কিন্তু আমরা এটা পাই না। কেন পাই না? এই প্রশ্নটা আমরা কাকে করব? এই প্রশ্নটা এই জিনিসটা যতগুলো গাড়ি বাইক রেজিস্ট্রেশন হচ্ছে, এটা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হইতেছে, এই টাকা বিআইটি কি করতেছে? এই প্রশ্নটা আপনারা করেন না। বাইক কি ভাই একটা শখের জিনিস? বাংলাদেশের যারা বাইক চালায় শখের জিনিসও ধরে থাকি, এর মধ্যে 10% হবে শখ, বাকি 90% মানুষ প্রয়োজনে বাইক চালায়। আমি এমন মানুষও দেখছি বাংলাদেশে যে তার একটি বাইক কেনার জন্য সে 2 বছর দুপুরে খাবার খায় নাই, দুপুরের খাবার না খেয়ে সেই টাকা জমায়া সে একটা বাইক কিনছে। অনেক মানুষ আছে যারা লোন করে বাইক কিনতেছে, এটা শখের জিনিস না, প্রত্যেকটা মানুষের প্রয়োজনের জিনিস। ইউসিকেডির জালে পড়ে আমাদেরকে দেখা যায় আমাদের অনেক টাকা ট্যাক্স দিতে হয়, মানে 1 লাখ থেকে ধরে 2.5 লাখ টাকার উপরে আমাদের ট্যাক্স দিতে হয় বাইক ভেদে। আমরা সেগুলো দিচ্ছি, হ্যাঁ, কারণ আমাদের বাংলাদেশে অনেক 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 জায়গাতে দেখা যায় অনেক রিসোর্স নাই, আমাদের অনেক ইনভেস্টর নাই, তাই আমাদের এইভাবে করে বাইক আনতে হয়, সেটা আমরা মেনে নিলাম। বাইকের যে পেপারগুলি থাকে সেই পেপারগুলি নিয়ে একটু কথা বলি। 3 ক্যাটাগরির পেপার দরকার হয় একটা বাইক চালাতে গেলে। যেমন ধরেন ড্রাইভিং লাইসেন্স, রোড পারমিটের ট্যাক্স টোকেন, যেটা আমরা 2 বছর বা 10 বছরের জন্য করে থাকি, যারা 2 বছরের জন্য করে তারা দিয়েই থাকে। আরেকটা হচ্ছে বাইকের স্মার্ট কার্ড। স্মার্ট কার্ডটা দেওয়ার আগে কি করে? স্মার্ট কার্ডটা দেওয়ার আগে দেখা যায় আমাদেরকে একটা অ্যাকসমেন্ট স্লিপ দেয়, যেটা 6 মাসের মেয়াদ থাকে, যে 6 মাস পরে আমাদের স্মার্ট কার্ডটা দিয়ে দেবে। ভাই, এই ভিডিওটা যারা দেখতেছেন, যারা বাইক ইউজ করেন, বুকে হাত দিয়ে বলেন তো ভাই, 6 মাসের মধ্যে কয়জন আপনারা এই স্মার্ট কার্ডটা পেয়ে গেছেন? আমি এইটার স্মার্ট কার্ড পাইছি 1 বছর পরে। আবার এই দেখা যায় অ্যাকসমেন্ট স্লিপটা দেয়, এই অ্যাকসমেন্ট স্লিপের 6 মাসের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি যদি মেয়াদ না বাড়ান, সেক্ষেত্রে পুলিশ আপনাকে মামলা দিবে। ব্যর্থতা কি আমার? ব্যর্থতা তো বিআরটি এর। কে কথা বলবে এগুলি নিয়ে? আর রাস্তাঘাটে আমাদের তো হ্যারাসমেন্টের শিকার অনেকভাবে হইতে হয়। হ্যাঁ, দিন শেষে আমাদের অনেক দোষ আছে, নিশ্চুপভাবে আমরা মামলা খাই, মামলা নিয়ে আমাদের মামলা ভাঙাইতে হয়, ঠিক আছে, কিন্তু কত চাপাবেন আমাদের প্রতি? এই যে অটো রিক্সার দেখলাম, অটো রিক্সারও একটা ট্যাক্স ধরা হয়েছে 1,000 2,000 5,000 জায়গা ভেদে। ভাই, এটা অনেকে সাধুবাদ জানাইতেছেন, আমি এটা সাধুবাদ জানাইতে পারতেছি না। কেন বললাম এই কথাটা? আমি এটা সাধুবাদ জীবনও জানাবো না, কারণ এত ওরা ইনলিগেল অবস্থায়, ওদের যেই অবস্থা, এই 1,000 টাকা 5,000 টাকার দাপটে ওরা আরো বেপরোয়া হয়ে যাবে। আর আমি বাইকিং কমিউনিটি নিয়ে শুরুতেই এই কথাটা কেন বলছি জানেন ভাই, আপনাদের এই বড় বড় কমিউনিটিগুলি যদি বাইকারদের সময় মতন কাজে না লাগে, ভাই আপনাদের থেকে অটোর কমিউনিটি অনেক ভালো। আজকে যদি হাইওয়ে রোডে 5 দিন অটো ধরে, 6 দিনের দিন তারা রাস্তায় নেমে যায় আন্দোলন করে রাস্তাঘাট বন্ধ করে দেয়, পুলিশ পর্যন্ত তাদের কিছুই করতে পারে না।
আর আমরা এত বড় বড় কমিউনিটি নিয়ে সাধারণ বাইকারদের হয়ে যদি আপনারা কথা না বলতে পারেন, তাহলে এই কমিউনিটি, এই বাইকিং গ্রুপ, এই আপনার ওয়েল নন বাইকার হয়ে লাভ কি? আমি ভাই এই সরকারের এই ডিসিশনের একেবারে বিপক্ষে। আমি ট্যাক্স দিব না, এটা যদি আমার এই বাইক ছেড়ে দিতে হয়, বাইকিং লাইফ ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দিব। আর আপনারা যদি এর প্রতিবাদে কোনো জায়গায় কোনো অ্যাক্টিভিটিস করতে চান, আমাকে বলবেন, আমি সেখানে উপস্থিত থাকবো। কেউ থাকুক বা না থাকুক, আমি থাকবো। কারণ দিন শেষে আমাদের বাংলাদেশে যারা উবার চালাতেছে, পাঠাও চালাতেছে এবং প্রয়োজন অফিস আদালত থেকে ধরে ব্যবসা বাণিজ্য করতেছে, তাদের অনেক হেল্পের একটা বাহন হচ্ছে এই বাইক, যেটা আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে অনেক পুলিশের অনেক অপমান অপদস্থ হয়ে, অনেক লাঞ্ছিত হয়ে আমাদের এটা চালাইতে হয়। আমাদের রোদে পুড়তে হয়, আমাদের বৃষ্টিতে ভিজতে হয়, তারপর আমরা এই বাইককে ভালোবাসি, আমাদের প্রয়োজনে ভালোবাসি। দিন শেষে এই বাংলাদেশের নাগরিক হিসেবে ভাই, আমরা এটার পর্যাপ্ত ডকুমেন্টস, ট্যাক্স সব কিছু দিয়ে আমরা এটাকে চালানোর চেষ্টা করি। তাই আমাদের উপরে এই ট্যাক্সের বাড়তি বোঝা চাপাবেন না, আমি দিব না। আমাদের এই কমিউনিটি, আমাদের বাইকার আমাদের পাশে না থাকে, সেক্ষেত্রে আমি বাইক চালানো ছেড়ে দিব, তা আমি কর দিব না। আর আমাকে যদি কোথাও প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদের সাথে আছি। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার প্রতিবাদের ভাষা জানাইলাম। তো আর কিছু বলার নাই ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।